আল্লাহর বান্দারা, যেই বিদ্যা আমাকে চেয়ারে বসাইছে, ওই বিদ্যার সাথে বেয়াদবি করলে বিদ্যা থাকবে না। আর যারা শিখাইছেন এদের সাথে বেয়াদবি করলে এলেম থাকে না। হযরত আলী বলেন 2 নাম্বার কারণ, এলেম টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। ব্যবধানটা বুঝেননি? 3 নাম্বার ব্যবধান, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, বউ কয় মরে না কেন, ছেলে কয় ইমাম সাহেব জালালি খতম পড়ো, বাবায় যেন তাড়াতাড়ি মরে যায়। আর ইলেমওয়ালা বুড়া হয়ে গেছে, হাটহাজারীর হুজুর, চলতে পারে না, 2 হাত দিয়ে চলে। বড় বড় মুহাদ্দিসেরা লাইনে দাঁড়ায়, হুজুরের জুতাটা নিবে বরকত। এলেমের বরকত আছে না নাই? হ্যাঁ, যুবকেরা নবীর উপকার করেছে। ও যুবক, এখনো দেখো যুবকের সংখ্যা, এই জমিনে তাকায় দেখবা তোমার লাইনে বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। জেনারেল লাইনে থাকার পর এখনো বহু যুবক খুঁজে আসে, খুঁজে পাইবা ডানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও ছাড়ে না। নাই? আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে জুতার বাড়ি দিতে তোমার পাশের যুবকটারে আল্লাহ দাঁড় করাইবে। এই বেঈমান, তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পারলি না কেন জুতা ল? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছেন, আর এই পরীক্ষায় যদি পাশ করতে চাও একটা পুঁজি লাগবে। একটু আগেই বলছি, পুঁজিটার নাম কি? ধৈর্য। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন এই ধৈর্য ধারণ যারা করবে তাদের অনেক অনেক পুরস্কার দিব। এর মধ্যে 2টা পুরস্কার দিব, সব থেকে বড় দামি। একটা দিব দুনিয়াতে, আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি জানো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে যাব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। না, যতদূর পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ তোমার চলে যাবে ততদূর পর্যন্ত ভিন্ন মাখলুক আসেনি, কথা কয় না, এরা তোমার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে যাবে। আরো আসতে, জমিন সাক্ষী হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের প্রথম বড় 2 পুরস্কারের একটা, দুনিয়াতে আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকবো। আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন আছে? ধৈর্য আবার 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। যেখানে বসছেন এটা ইবাদতের সওয়াব না? এটা কি সবার দ্বারা সম্ভব? যাগো ধৈর্য নাই তারা দৌড়, পাস না ফেল, ধৈর্য নাই ফেল। ইবাদতের বেলায় ধৈর্য। মদিনার নবী বলেন রে যুবক, উলামায়ে কেরামের মজলিসে যখন তুমি রওনা হও, এক একজনের সাথে 70,000 রহমতের একটা ফেরেশতার কাফেলা আল্লাহ প্রত্যেকের সাথে বানায় দিয়েছেন। এখানে এসে দিনের একটা মাসআলা শিখবেন। একটা মাসআলা 100 রাকাত নফল নামাজের সওয়াব। অনেকগুলো মাসআলা শিখবেন, 1000 রাকাত নফল নামাজের সওয়াব। আবারও আসতে কেন? আহা, কত দাম এই মজলিসটার, কত দাম! ধৈর্য না থাকলে পাশ করা সম্ভব? অনেকে ধৈর্য ধারণ করতে আসে, মোনাজাতের আগে ধৈর্য চইলা যাইবে, শয়তান ওদিক দিয়ে খোঁচাইতেছে, আর কত আর কত আর কত চল। দীর্ঘ টাইম বয়ান শুনলো, মোনাজাতে শরীক হতে পারলো না, কপাল পোড়া, ফেল, ধৈর্য নাই। মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবতে পড়ে আছে ফিলিস্তিনের মুসলমান, ধৈর্যের সাথে মোকাবেলা করতেছে, কিন্তু দুঃখ
রক্ত ঝরায়, আমগো দেশের মুসলমান একটু দোয়া করবে, সেখানেও কিছু কুলাঙ্গারের বাচ্চা মুসলমানের সাইনবোর্ড লাগায় কয় হেন মরলে আমগো চিল্লাইয়া লাভ কি? এরকম কুলাঙ্গার নাই। আল্লাহ হেদায়াত দান করুন। হায় হায় হায়, হা মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। তার মানে ধৈর্যের সাথে গুনাহ করো। ফজরের 4 রাকাত নামাজ পড়তে 20 মিনিট এর বেশি লাগে, কিন্তু এই 20 মিনিটের ঘুমের মজা সেই রেখে উঠতে চায় না। তাহলে নামাজ 4 রাকাত 20 মিনিট পড়া বাদ দিয়া ঘুমাইলো যে, এটা সওয়াব না গুনাহ? কয় মিনিটের মজা, সাজা কয় মিনিট। হায় মদিনার নবী বলেন রে উম্মত, এশার নামাজ পড়ে যদি ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও, ঘুমাইয়া যে সময়টা কাটাবি এটাও নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। আজান কয়বার দেয় মুয়াজ্জিন? আজানের শব্দ সিস্টেম ভিন্ন ভিন্ন না এক? বলেন বলেন, সব আজানই এক, একটু ভিন্নতাও কি নাই? কোনটায় আছে? কি আছে বলেন? খবর আছে নি? মাগরিবের নামাজে নাই কেন? এটাও তো রাতের অংশ। এশার নামাজে এই কথা নাই কেন? আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরে কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোদের হবে না। এই শব্দটা ফজরে, এশায় নাই কেন? মাগরিবে নাই কেন? ঘুমের চেয়ে কি অর্থ? কি ঘুমের চেয়ে? তার মানে কোন ঘুম? সন্ধ্যা রাতের ঘুম। হ্যাঁ, শেষ রাতের ঘুম ঘুমাইও না রে যুবক। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। কত ভাগ্যবান ওই আল্লাহর ওলি যে তাহাজ্জুদে দাঁড়াইয়া মাওলার মোলাকাতে ইন্তেকাল হয়ে গেছে। আর আমনের মরণ রয়েছে বিড়ি মুখে। হায় হায়, আল্লাহ হেদায়াত দান করুন। ধৈর্য ধারণ করেন। পুরস্কার বড় বড় দুইটা দুনিয়াতে আল্লাহ বন্ধু হবে, পরকালের পুরস্কার। আল্লাহ বলেন আমি বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের বিনা হিসাবে জান্নাত পাইতে চান তো ইনশাআল্লাহ? হিসাব দিয়া না হিসাব ছাড়া? কেন? মাওলার সাথে একটু পাওয়ার দেখাইয়েই যান, যে মাওলা খেলা হবে ওই দিন, পাওয়ার দেখাই দিব। আমার 20 লাগে না, আমি 8এই তোমার ভাইয়া লাইছি। আমার 20 রাকাত লাগে না, আমার 8 রাকাত পড়লে ইমানের পাওয়ার বাইরে যায়। কি ওই যে কি কয় না, ফাস্ট চার্জার আসেনি? কোন মোবাইলের চার্জ দিতে 1 ঘন্টা লাগে, এরপরও ভুল হয় না। আমার মোবাইলে চার্জ দিলে মাত্র 20 মিনিটে ফুল। বিষয় কি কয়? ফাস্ট কয় না? হ্যাঁ, কিছু আল্লাহর বান্দা আছে আমগো 20 রাকাতেও চার্জ হয় না, 8 রাকাতে ফুল চার্জ। ফাস্ট চার্জার ঠিক নি? আল্লাহ হেদায়াত দান করে। এরে যুবক,
এই 5টা জিনিসে পরীক্ষায় পাশ করার জন্য একটা পুঁজি লাগবে, নাম কি? গেছে, ভুলে গেছে। ধৈর্য। 5টা পুরস্কারের 5টা পরীক্ষা নিবেন আল্লাহ 5টা জিনিসের দ্বারা। 1 নাম্বার হলো ভয়, মিনাল খাউফ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে ভয় দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর পক্ষ থেকে ভয়। ও আল্লাহর গোলাম, দাড়িটা রাখলে আল্লাহ খুশি, তোমার আত্মীয় স্বজন বেজার। দাড়ি রাখলে তোমার আত্মীয়তা থাকবে না, আর দাড়ি না রাখলে তোমার জান্নাত থাকবে না। এটাই তোমার ইমানের পরীক্ষা। তুমি আল্লাহকে বেজার করবা নাকি জাহান্নামের ভয়ে দাড়িটা লম্বা করবা? ইমানের পরীক্ষা। ভয় আর একটা আছে বান্দার পক্ষ থেকে ভয়, যেমন ইসরায়েলেরা ভয় দেখাইয়া ফিলিস্তিনের উপরে আক্রমণ, কালেমা ছেড়ে দাও। কিন্তু তারা স্টিম রোলার হইয়া দাঁড়াইয়া বলে, সীসা ঢালা প্রাচীর হয়ে গেলাম, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এক বাবায় মানুষের মিষ্টি খাওয়ায় ফিলিস্তিনে। সাংবাদিকরা কয়, কি ও রক্তর ঘটনা ঘটতেছে আর আপনি মিষ্টি খাওয়াইতেছেন কেন? কয়, 2 সন্তান রক্ত ফালাইয়া জান্নাতে গেছে। আমি আনন্দিত, শাহিদি দরজা পেয়েছে আমার 2 সন্তান। এই খুশিতে আমি আরো খুশি, আমি নিজেও রেডি, এই পথে জান্নাতে চলে যাব। আহা, আর আমরা এক মুসলমান বিপদে পড়লে কত খুশি। হায় হায়, আইতেছে আমগো কপালও ফিডে আইতেছে, উপায় নাই, বাঁচার উপায় নাই। 1 নম্বরে আল্লাহর ভয়, সংক্ষেপ কথা। 2 নাম্বার হলো ক্ষুধা। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এখানে ক্ষুধা দ্বারা উদ্দেশ্য রোজা। এই রমাজান চলে গেল, অনেকে রোজা রাখে না। বয়ান দিছে চায়ের দোকানে, কেউ রোজা রাখেন না কেন? আমার ঘরে কি ভাতের অভাব? আমরা কি ক্ষুধার কারণে রোজা রাখছি? ভাতের অভাবে রোজা রাখছি? হায় হায়, ক্ষুধা দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। বান্দা একটু না খাইয়া পরীক্ষা দাও। আরে মেয়ে, আপনি কে আমি কে? স্বয়ং রসুল প্রায় 3টা বছর আপন আত্মীয়রা শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছেন। খানা দেয় না, পানি দেয় না, নবী গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খায় পেটের ক্ষুধা নিবারণ করে। রহমতের নবী পেটে পাথর বেঁধেছেন। ক্ষুধার পরীক্ষা বড় কঠিন রে বাবা। ধৈর্য যদি না থাকে পাশ করা সম্ভব। কত গরিব মুমিন আছে, একটু যদি তরকারি ঝামেলা, কামাই রুজি একটু কম, দৌড়। ডক্টর ইউনূস সাহেব তাড়াতাড়ি আমার একটা দরখাস্ত দিয়া লোন দেন, লোন। দৌড়ায় যায়, এনজিও কই আছে, 20,000 টাকা লোন উঠাইয়া একটা চায়ের দোকান দিব, এই করব সেই করব। ওই বর্ষি আছে না, বর্ষি কয়নি এদিকে? বর্ষি কি খালি দিলে মাছ আয়? কি দেয়? আদার দেয়। মাছে তো চিন্তা করে না যে গলায় বাজবে, ওখানে আদার আছে, আদার। ওই সংক্ষিপ্ত আদার চিন্তা করে মাছ দৌড়ে, একটা পাঙ্গাস মাছ, একটা বোয়াল মাছ, কত শক্তি ওর গায়ে, গোস্ত কত, কিন্তু একটা চিংড়ি মাছের গোটা খাওয়ার জন্য দৌড়াইতেছে। ছোট একটা মাছ খাইতে গেছে, চিন্তা করলো না আমার গায়ে যেই পরিমাণ গোস্ত, এই মাছ কি হইব? লোভে পাপ যায়, যখন কামড়টা দিয়া ফেলাইছে, আস্তে ধইরা ফেলাইছে। ঠিক না? ও মুমিন, এখানে কোন শিক্ষিত মুমিন থাকলে আমাকে জবাব দাও। তুমি হারাম টাকার লোন 50,000 1 লাখ উঠাইয়া বলো তোমার এটাই কি সব যথেষ্ট হয়ে যাবে? কোনোদিন হবে না। তো এইটা খাইয়া লাভ কি? বরং গলায় এমন বাজান বাজাইছো, মরতে গেল শান্তি নাই। সবাই দাঁড়ায়, লাশটা কবরে নামাবি না, 10টা কিস্তি বাকি আছে, কিস্তি আদায় কর। এক হারামির কারণে মাইয়াও শান্তি নাই। ওই ঢাকাতে আমগো দেশি এক বেড়া মাদ্রাসায় যায় দাঁড়ায় থাকে, কিছু কয় না,
তা আমার সাথেও দেখা করতে পারে না, লোকজন থাকে। একজনে বলে এই লোকটা 2-3 বার আসছে। আমি বলি ডাক দে। কোথায় বাড়ি? বলে আপনাদের দেশে থাকেন কই? এই নারায়ণগঞ্জ এক জায়গায়। কি করেন? এই করি। কাঁদতেছে, কথা কয় আর কাঁদে। আর ভাই কি সমস্যা কি? কয় হুজুর আমি লোন উঠাইয়া এরপরে ঋণগ্রস্ত হয়ে একটা পিক আপ কিনছিলাম, কিন্তু আমার ওই পিক আপ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন ওই কিস্তিও দিতে পারি না। এখন ওই যারা টাকা পাবে ওরা আইসা আমার উপযুক্ত মাইয়া ঘরে ওরে মারে, আমার বউরেও মারে। এটা বলছি আমি, কিন্তু আমারও কান্নাইছে। এটা মেনে নেই কিভাবে? আরে আমারে ভিডা না, আমার বাচ্চার গায়ে হাত দি, উপযুক্ত মেয়ের গায়ে হাত দিবে। আর ওই শুয়ার গুলো এত কুলাঙ্গা, টাকার লোভে পড়ে স্ত্রীর গায়ে হাত দেয়, মেয়ের গায়ে হাত দেয়, আরো কত অন্যায় করে। আর এই লোভে পইরা একটা লোক শান্তিতে থাকলে বলেন যে এই হারাম লোন মন উঠাইয়া শান্তিতে আছে একটা মানুষ? এরপর মরণটা কি ভালো হয়? কিডনি নাই, ক্যান্সার, গজবের সীমানা নাই, লাইফ সাপোর্ট হয়ে মরে। আল্লাহ এই হারাম থেকে আমাদের মাফ করে দেন। এই বয়ান কোন খতিব মসজিদে করুক না, বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন, ঠিক নেই? হায় হা, ক্ষুধার দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহ আমাদের ক্ষুধার পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন। খানা কম আছে, 3 জনে 1 প্লেট ভাগ কইরা খাবেন। আমার আব্বাজান এই রমাজানের ঈদে বাড়িতে ছিলাম, এত কাদা কাঁদলেন আমি দুনিয়াতে আসার সেই কাহিনী নিয়ে। আমারে খানা দিতে পারেন নাই, আব্বা আম্মা 3 দিন পর্যন্ত না খাইয়া কষ্ট করেছেন, চোখের পানি ছেড়ে কাঁদছেন। একটা বাবার জন্য কাপড় নিয়েছি, মায়ের জন্য নিয়েছি। আব্বা বলে এমন একটা দিন আমার গেছে, একটা নতুন লুঙ্গি আমি কিনে পড়তে পারিনি। এরে যুবক, এত কষ্টের ভিতর আমার বাবা কোনদিন একটা অবৈধ টাকা হাতের মধ্যে নেন নাই। আর তুমি মাইয়া পোলা লইয়া চলতে পারো, কিন্তু এরপরও হারাম টাকা না। আমার তোমার উপরে কোনো দাবি নাই, তুমি জনমের মতো খাও, যেহেতু যাই না শুনে খাও। তবে তোমার উপর আমার অনুরোধ, ঘরের বাচ্চাটারে হারাম খাওয়াইও রক্ত নাপাক করিস না। এই বাপ নামের কলঙ্ক, সন্তানের দোষ আছে আছে, ওই বাচ্চার রক্ত নাপাক করো কেন? হারাম টাকা দিয়া বাজার কইরা বউরে খাওয়ায়া বউয়ের রক্ত নাপাক করিস না রে বাবা। স্বামী হইছ, হালাল ভাবে চলো, হারাম টাকা ঘরে নিয়ে বাচ্চাদের পবিত্র রক্ত নাপাক করিও না, স্ত্রীর রক্ত নাপাক করিও না। পায়ে ধরে অনুরোধ করে গেলাম, তুমি খাইয়া মরো, যাও, তোমার কপালে হেদায়েত নাই, যাই না শুনে যেহেতু খাবাই খাও। মাইয়া ফোলাডির রক্ত নাপাক করিও না, ও কোনো দোষ নাই, ওরা নাবালেগ, ওরা পবিত্র। পবিত্র না, বরং আল্লাহ কোরআনে বলেন ওই বাচ্চাদের উসিলায় তোমার রিজিক। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। এই মুরব্বীরা, জানা থাকলে জব দেন তো, আপনি আর যখন বিয়েটা করছিলেন মাইয়া ফলা আসিল বিয়ের আগে? কথা কয় না। তো যখন বউ ঘরে আইছে একটু ঠেক ঠক ছিল না? কথা কয় না। যখন বাচ্চা হইছে ঠেক কমছে না আরো বাড়ছে? কমে নাই। সন্তান যখন একটা হইছে আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দিছে। সন্তান যখন 2টা হইছে রিজিকের বরকত আরো বাড়ছে। সন্তান যত বাড়ছে রিজিকের দরজা বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক বেঈমানের গোষ্ঠীরা এমন মেডিসিন মুসলমানের মধ্যে দিয়া দিছে, 2টার বেশি নিবি না, স্লোগান দিয়ে দিছে। ছেলে হোক মেয়ে হোক 2টোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। কেন? এত সন্তান হইলে থাকবে কই, খাবে কি? আচ্ছা, না খায় মরছে আমার দেশে, আর এই ট্যাবলেট খাইয়েও কি সন্তান কমাইতেছে নি? পারছে কি? এই শিক্ষিত বাবারা বলেন তো,
5 বছর আগের তুলনায় আমাদের দেশের জনসংখ্যা কম বেশি, তো ট্যাবলেট কই? এক চালাক কয়, হুজুর আপনারা বাড়াইছেন, আমরা কি বাড়াইছি না? এই ফ্যান্ডেলে সব হুজুর, অধিকাংশ তো হুজুর ছাড়া, এগো বাড়াইলে কে? রিজিকের চাবি কার আছে? কার হাতে? এটা বান্দার হাতে দেয়নি। আল্লাহ বলেন আমি যারে পাঠাই তার রিজিক কয়দিন আছে, কোথায় আছে, এটা বন্টন করে তারপরে পাঠাই। গর্তের পিপিলিকার পর্যন্ত আল্লাহ রিজিক দিয়ে দিছেন। হাজার হাজার জঙ্গলের পশুরা না খাইয়া মরে না, মাছ না খাইয়া মরে না। কষ্ট যা পায় মানুষ কেন পায়? গাদ্দারি করার কারণে। আমের দিন না এখন, কথা কয় না? কত সুন্দর আম, কত সুন্দর কাঁঠাল, কুত্তার মতো জিব্বা বাইর করে ফেলাইছে কিছু নিমখারাম মানুষ। কয় আল্লাহ, কয় 1 মাস একটু ধৈর্য ধর। কোনো ধৈর্য নাই। ধর, আমি এটার পাকায় দিমু, খাবি, শরীর তাজা হবে। কয় না, হবে না। এখন নামাই এটারে আগুন দিয়া গরম বানাইয়া পাকাইয়া খাইয়া মরে যাবে। কারণ কুত্তা ফেল আমার সামনে দেখছি, আর এটারে বার দেওয়া যাবে না। গাছে মার, গাছে মার মেডিসিন। এই জন্য দেখেন এখন যেই জিনিসটা শরীর তাজা রাখবে, এখন ওইটা খেয়ে আরো অসুস্থ হয়। ক্ষুধার পরীক্ষা 3 নাম্বার, মালের কোরবানি। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে মালের কোরবানি মানে যাকাত। এ বিষয়ে আমি আলোচনা করব না। 4 নাম্বার হলো জানের কোরবানি। ধনীরা মালের কোরবানি দিবে, গরিবেরা জানের কোরবানি দাও। বড় লোক ইট মাথায় নিতে পারে না, ঢালাই টানতে পারে না। গরিব আমি টাকা দিলাম মাদ্রাসা করো, তুমি ঢালাই টানো, মাটি কাটো, টাকা দিলাম আমি, কষ্ট করো তুমি। আমার হবে মালের কোরবানি, তোমার হবে জানের কোরবানি। মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। 5 নাম্বার পরীক্ষা হলো ফলের ঘাটতি। ফল মানি, ইমাম শাফি বলেন এখানে ফল মানি সন্তান। কোরআন শরীফে সব নারীদেরকে বলা হয়েছে জমিন, ফসল উৎপাদনের ক্ষেত, আর এই ক্ষেতের ফসল সন্তান। আল্লাহ সন্তান দিয়া পরীক্ষা নিবেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা পরীক্ষার বস্তু বানাইছেন সন্তান। কত মানুষ কত কান্দে বিয়ে করছে, সন্তান নাই। তাবিজ লাগাইছে 13টা, এরপরও সন্তান। আল্লাহ আপনাদের সন্তান দিয়েছেন, ধৈর্যর সাথে সন্তানের পরীক্ষা নিয়ে সামনে আগাও। সন্তানটারে মানুষ বানাও, মানুষ। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, আম্মা জানেরা আছে না? এরে আম্মা জান, একটা সন্তান মানুষ বানাবার পেছনে সব থেকে বেশি অবদান আম্মা জানের। এই জন্য মায়ের মর্যাদা বাবার তুলনায় কম না বেশি? জোরে বলেন। অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। কোন আম্মা জান নবী না, তবে সব নবীদের মা। বলে না কেন? সব নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা আপনারা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কত দামি। হাফেজ কোরআনের মা আপনারা, আপনারা আলেমের মায়ের মতো মা। এই দুনিয়াতে যত ভালো সন্তান আসছে সব আপনাদের কারণে। আখেরাতের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন। চেয়ারম্যান সাহেবের ব্যবহার খুব ভালো, এসপি সাহেবের কয় ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, এমপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, পুলিশ ভাইয়ের ব্যবহার ভালো। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। সন্তান যত ভালো ভালো বলেন, সব কিছুর পেছনে হলো ভালো মায়ের অবদান। এজন্য ইমাম গজালি, ইমাম গজালি রহমত কি এটা ঠিক করে নাকি? গজালি না কি, গজালি নাম একজনের আবুল কালাম, ডাক দিয়েছেন এই কাল্লা, এটা হইল নি? নাম কি? ইমাম গজালি। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। কারণ বাবা সন্তানের কাছে থাকে না,
কামাই রুজির জন্য রাস্তায় চলে যায়, মা সন্তানের কাছে থাকেন, মা যা করে সন্তান তাই করে। যে